আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ সম্পর্কে জানব। এটা প্রথম পর্ব। এই প্রথম পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে আরো 4-5টা পর্ব বানাবো। আর যদি ভালো না লাগে এবং প্রয়োজন মনে না হয় তাহলে পরবর্তী পর্বের ভিডিও বানানো হবে না। এখানে কোরআনের হুবহু তাফসীর নেওয়া হয়েছে, কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া হয়নি। তাহলে এবার শুরু করা যাক। 1. আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। 2. হে মুমিনগণ, তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন 3 সময় তোমাদের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি গ্রহণ করে। তা হলো ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং এশার নামাজের পরে। এই 3 সময় তোমাদের দেহ খোলার সময়। এ সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই, অর্থাৎ একে অপরের ঘরে যাওয়ায় কোনো দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়। এমনি ভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 3. আর উপাসনা করো আল্লাহর, শরীক করো না তার সাথে অপর কাউকে। পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী, অসহায়, মুসাফির এবং নিজের দাসদাসীর প্রতিও। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক গর্বিত জনকে। 4. ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্ত আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদেরকে সদুপদেশ দান করেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, দর্শনকারী। 5. খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো। 6. ফাকুলা লাহু কওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। অতঃপর তোমরা নম্র কথা বলো, হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। 7. ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাদার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। 8. হে ঈমানদারগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম। 9. তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা বলো। এখানে আল্লাহ তাআলা মা বাপকে শব্দটিও বলতে নিষেধ করেছেন। অর্থাৎ কেউ যদি আপনাকে আঘাত দেয় তাহলে এই আঘাতের কথা মা বাপকে বলবেন না, কারণ তারা যে কষ্ট পাবে এ কষ্টে আপনার গুনাহ হবে। আবার মা বাপকেও এমন কোনো কথা বলবেন না যা দ্বারা মা বাপ শব্দটি করে অথবা মনে আঘাত পায়। 10.
হে মুমিনগণ, তোমরা যখন কোনো নির্দিষ্ট সময়ের জন্যে ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেবে। লেখক লিখতে অস্বীকার করবে না। আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন তার উচিত তা লিখে দেওয়া, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন স্বীয় পালনকর্তা আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দু পরিমাণও যেন কম বেশি না করে। অতঃপর ঋণ গ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লিখাবে। দুজন সাক্ষী করো তোমাদের পুরুষদের মধ্য থেকে। যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুইজন মহিলা, ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো, যাতে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয়। যখন ডাকা হয় তখন সাক্ষীদের অস্বীকার করা উচিত নয়। তোমরা এটা লিখতে অলসতা করো না, তা ছোট হোক কিংবা বড়। নির্দিষ্ট সময় পর্যন্ত এ লিপিবদ্ধকরণ আল্লাহর কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে, সাক্ষ্যকে অধিক সুসংহত রাখে এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত। কিন্তু যদি কারবার নগদ হয়, পরস্পর হাতে হাতে আদান প্রদান করো, তবে তা না লিখলে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। তোমরা ক্রয় বিক্রয়ের সময় সাক্ষী রাখো। কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করো না। যদি তোমরা এরূপ করো তবে তা তোমাদের পক্ষে পাপের বিষয়। আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপদেশগুলো মেনে চলে জান্নাত অর্জন করার মতো তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।